খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হুসাইন বলছে বলে ওয়াও এখন ইফতারেও খেজুর আর পানি। ওগো বেটারা তোমরা একটু সবর করো, ওগো বেটারা তোমরা সবর করো, সবর করো। কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা মাস-সাবিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি সবরকারীর সঙ্গে সব সময় থাকি। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও ভাই এই পবিত্র রমজান মাস বাবা যে আজকে 19টা রোজা, কালকে 20টা রোজা, এরকম ভাবে বেরাদর ইসলাম ইমাম হাসান ইমাম হুসাইন প্রথম রোজা রাখলেন বাবা। আবার দ্বিতীয় রোজার সেহেরি সুমাতে খাতুন জান্নাত বলছে বেটারা গো জলদি করে ওঠো, ওগো বেটারা জলদি করে ওঠো, আবারও তোমাদেরকে সেহরি খেতে হবে। এখন বিছানা থেকে ইমাম হাসান ইমাম হুসাইন উঠলেন, ওঠার পরে বলছে ও মা গো আজকে আমাদের কি সেহরি করে যাও। খাতুন জান্নাত দুই চোখের পানি ঝরে বলছে বলে বাও ওগো মা জননী গো কি খাবার করে যাও। মা ফাতেমা বলছে বেটারা কালকে যে খাবার খেয়ে তোমরা সেহরি করেছো ওই সেহরি তোমরা আজকেও খাবাও। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলার পর ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় রোজাতে বাবাজি খেজুর আর পানি খেয়ে আপনার সেহরি করলেন। বাবারা আমার মা বোনেরাও, আমাদের ঘর যুবক হলে বাবাজি প্রথম দিন হয়তো রোজা টেনে পেড়া করবে, দ্বিতীয় দিন আর কেউ করবে না। কি গো করবে? কেউ করবে না। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, আমার বাবাজি দ্বিতীয় রোজাতে সারা দিন মান চলে গেল। আসর নামাজের পর বলছে মা গো ওগো মা জননী আপনার কাছে একটা আবেদন করবো গো মা, ওগো মা গো আজকে আমাদের কি ইফতার আছে বলো। ওগো মা কতজনকে দেখলাম ছেলের বাবারাও কত রকমের ফল মন নিয়ে যায়, কিন্তু মা গো আজকে আমাদের কি ইফতার হবে বলো না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে গো বেটারা বেটারাও আজকে তোমাদের সেহরি হবে, আজকে তোমাদের ইফতার হবে খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছি বলো গো আমার মা জননী ইফতারেও খেজুর আর পানি। খাতুন জান্নাত দু চোখের পানি ঝরা বলছে গো মা, ও গো মা খাতুন জান্নাত বলছে গো আমার বেটারাও একটু সবর করো, সবরের ফল মিঠা হয়। তাই তো কো বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালা ময়দান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালা ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হাসান ইমাম হুসাইন বলে ও গো নানা জানো ঈদের মাঠে নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও। আপনারা ঈদের ঘটনা বাবা শুনতে পাবেন, একটু শুনে রাও। ইমাম হাসান ইমাম হুসাইন বলে ও গো নানা জানো ঈদের মাঠে নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা জান্নাত হতে কুদরতের পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার শান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালা ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালা ময়দান। জোরে বলেন
বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও দ্বিতীয় বাবা রোজা পার হয়ে গেল, এদিকে বেরাজার 3 নম্বর রোজা পড়ে গেল। 3 নম্বর রোজাতে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার সেহরি খাওয়ার জন্য বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনকে বলতেছে, ও বেটারা আজকে তোমরা উঠে যাও, আজকে 3 নম্বর রোজা রাখতে হবে, আজকেও তোমাদেরকে সেহরি খেতে হবে। ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবাজি জলদি করে বাবা উঠালেন। এখন ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, মা গো, ওগো মা জননী, ওগো মা আজকে কি সেহরি খাবার বলুন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতেছে, গো আমার বেটারাও 2 দিন ধরে যে সেহরি খেয়েছ আজকেও তোমাদের সেটা সেহরি। বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, মা দেন জলদি করে দেন। খেজুরার পানি খেয়ে বাবা সেহরি খেয়ে নিল। সারাদিন মান চলে গেল। আসর নামাজের পর ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলো গো মা জননী আজকে কি আমরা ইফতার ভালো পাবো না? জোরে বলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারা তবে শোনো গো, আমি খাতুনে জান্নাত তোমাদেরকে কথা দিয়ে দিলাম, আজকে তোমাদের খাবার হবে সুন্দর, খাবার হবে ভালো। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সোনা মানিকেরাও ও বাকাল শুনে জন্ম রাতের বেলা মা জনেরাও এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ও আমার বেটারা তবে শোনো গো, তোমরা ইফতারে রেডি হয়ে যাও। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার বেটারা প্রায় 2 দিন ধরে কষ্ট করে রোজা করতেছে, আল্লাহ আপনি যদি রাজি খুশি হন আমার বেটাদের জন্য সুন্দর খাবারের ব্যবস্থা করে দাও। বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার ফেরেশতা জিবরিল আমিন জান্নাত থেকে ফলমূল নিয়ে যাও, আর খাতুনে জান্নাতের বাড়িতে মানুষ সেজে ফলমূল খাবার দিয়ে যাও। বাবারা আবার মা বোনেরাও ও সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আল্লাহর ইবাদতে পাগল। এদিকে বাবা ইফতারের টাইম হয়ে যাচ্ছে, কে জানো বাবা এক জুড়ি বাবাজি ফলমূল খাতুনে জান্নাতের বাড়িতে দিয়ে যায়। ওগো বেটারা চিন্তা করো না, আজকে তোমাদেরকে ফলমূল খাওয়াবো। জোরে বলেন। এদিকে বেরা দাও ইফতার যখন টাইম হয়ে গেল মা ফাতেমা বলছো, গো আমার বেটারাও তোমরা একটা করে প্লেট উঠাও। প্লেট যখন উঠিয়েছি বাবা এত সুন্দর সুন্দর ফলমূল খাবার, জোরে বলেন সুবহানাল্লাহ। ফলমূল খাবার বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, মা গো আমরা 2 দিন ধরে এতগুলি ফল পেলাম না, আজকে এত ফল পেলে কোথা থেকে? মা ফাতেমা বলছো, গো বেটারা এই ফল কোন দুনিয়ার বাগানের ফল নয়, এই ফলমূল হলো জান্নাতে ফলমূল। বাবারা আমার মা বোনেরাও এ সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দোনো সন্তানকে নিয়ে বাবাজি আনন্দর সহিত ইফতার করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম ভাবে রমজান মাসে বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি 30টা রোজা রেখে নিল। 30টা রোজা যখন পার হলো বাবাজি মুসলমান সোনা মানিকেরা এদিকে কালকে ঈদের নামাজ পড়বে। ইমাম হাসান ইমাম হুসাইন মাকে বলছে, মা গো আমাদের নতুন পোশাক দিতে হবে। ইমাম হাসান ইমাম হুসাইন
এমন বাবাজি নবীজি নওয়াসে রাসূলেরা খাতুনে জান্নাতকে বলতেছে, বলে আম্মা জান আমাদেরকে নতুন পোশাক দিবেন তো, আমরা কালকে ঈদের মাঠে নানাদের সাথে ঈদের মাঠে নামাজ পড়তে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। মা ফাতেমা বলতেছে, বেটারা তোমরা টেনশন করো না, তোমাদের জন্য ফলমূলের খাবারের তো ব্যবস্থা করেছিলাম এবং তোমাদের খানারও ব্যবস্থা হয়ে যাবে। বেরাদান সালাম মাদান সামানিকেরাও এ সুলাইমানিকেরাও ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো তাহলে আমরা নতুন পোশাক পরে ঈদের মাঠে যেতে পাবো। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা যে কালকে হবে ঈদের নামাজ, এদিকে রাত্রি বেলাতে আব্বাজে মুসলমান ভাইরাও গভীর রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বেটাদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করে দাও। বাবা যে মুসলমান ভাইরাও সারা রাত্রি আল্লাহর ইবাদত করলেন। এদিকে হযরতে বেলাল আযান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলাল যখন বাবা মসজিদে নববীতে আযান দিয়েছে, মা ফাতেমা বলছেন, আল্লাহ গো এত রাত্রিটা ছোট বানিয়েছেন, এত ছোট বানিয়েছেন, বল আল্লাহ ইবাদত করে আমার মনে মজা পেলাম না। আল্লাহ গো আজকে সকাল বেলাতে আমার বেটারাও ঈদের মাঠে নামাজ পড়তে যাবে, আল্লাহ গো পোশাকের ব্যবস্থা করে দিও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার জিবরিল আমিনও জলদি করে জান্নাত থেকে পোশাক নিয়ে যাও। মদিনার দর্জি সেজে, ইমাম হাসান হুসাইনের দর্জি সেজে জলদি করে যাও, জলদি করে যাও, তোমরা গিয়া পোশাকটা দিয়ে যাও। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলার পর বেরাদার আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে মদিনার দর্জি সেজে, ইমাম হাসান হুসাইনের দর্জি সেজে সকাল বেলাতে মা ফাতেমার গেটে জানো বাবা যে পোশাক গুলো রেখে দেয়। বাবা জি জিবরিল আমিন বলতেছে, কে আছেন গো? খাতুনে জান্নাত পর্দার আড়াল থেকে বললো, বলে কে আপনি? বলে আমি মদিনার দর্জি এসেছি, ইমাম হাসান হুসাইনের দর্জি এসেছি। তাইলে পরে কি? বলে তেনাদের জন্য পোশাক নিয়ে এসেছে। মা ফাতেমা বলতে, তাইলে গেটের কাছে রেখে দেন, গেটের কাছে রেখে দেন। রেখে দিয়ে বাবা চলে যায়। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছেন? তিনি বেরাদুল ইসলাম মাদার সামানিকেরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আব্বাজি কি করলো? বেরাদার পোশাকগুলো দেখতেছে সাধাও। মা ফাতেমা যেমনই বাবা একটু পানি নিয়ে পোশাকে ছিটায় আছে। আল্লাহর কি কুদরত রে বাবা, জানো দুটো পোশাকের রং আলাদা হয়ে গেল, দুটো পোশাকের রং জানো আলাদা হয়ে গেল। বাবাজি মা ফাতেমার পানিতে কোনো রং ছিল না। বাবাজি যেমন পানি ছিটা দিয়েছে, আল্লাহর কি কুদরত, দুটি পোশাকের রং আলাদা হয়ে গেল। একটি হলো লাল, একটি হলো সবুজ বর্ণ। ইমাম হাসান ইমাম হুসাইনকে ডাকা হলো, বেটারা তোমরা কে কোনটা পোশাক নিবা নিয়ে নাও। ইমাম হুসাইন বাবা লাল পোশাকটাকে নিল, আর ইমাম হাসান বাবা হলুদ পোশাকটাকে নিল। নেওয়ার পরে দোনো ভাই এত আনন্দ এত পড়তে, কিন্তু বেরাদার সোনা মানিকেরও এদিকে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবাজি কি করলেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দোনো সন্তানকে বাবা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ঈদের মাঠে নামাজ পড়তে যাবে, বাবাজি এমন সুন্দর করে নামাজে রাসূলকে সাজিয়েছে। আমার নবীজি তিনার হুজরা মুবারক থেকে এক পা দুপা করে খাতুনে জান্নাতের বাড়িতে জানো বাবাজি আসলাম। আমার নবী বলছে, ও বেটি ফাতেমা গো, আমার নামাজ
বসায় রসুল গোলকে দাও। এখন বেরাদার মা ফাতেমা বলছে আব্বা গো ঈদের দিন খুশির দিন আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব। তখন নবী আমার বলছে বিটি ফাতেমা কি কথা গো? ও গো মা কে জানো ইমাম হাসান হোসেনের দর্জি সেজে জানো পোশাক দিয়ে গেল, পোশাকের রং ছিল সাদা, যেমন আমি একটু পানি ছিটা দিয়েছি সঙ্গে সঙ্গে রং আলাদা হয়ে গেল। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছো গো বিটি ফাতেমা এই রংটা বদলেছে আমার আল্লাহ তরফ থেকে। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও গো আব্বা জান ইমাম হাসান কেন হলুদটা নিয়েছে আর ইমাম হোসেন কেন লাল পোশাকটা নিয়েছে? আমার নবী বলছো গো বিটি ফাতেমা গো ইমাম হোসেন তিনি কারবালা যুদ্ধ করতে যাবে গো, রক্ত লালে লাল হয়ে যাবে গো, তার জন্যে জানো লাল পোশাক নিয়েছে। ও আব্বা জান ইমাম হাসান কেন হলুদ নিয়েছে? আমার নবী বলতেছে গো বিটি ফাতেমা ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় নেবে জানো বিষ পান করে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কারবালাতে কেন শহীদ হবে? তখন বলতেছে বলো গো বিটি ফাতেমা ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, ইজমাকে জিন্দা করার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য, আহলে বায়াতকে জিন্দা রাখার জন্য ইমামে হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে। যখনই বাবা যে কথা বলা আমার নবীজি বলছে বিটি ফাতেমা আমি ঈদের মাঠে দোনো সন্তানকে নওয়াজে রাসূলদেরকে দুই কাঁধেতে বসিয়ে নিয়ে আমি ঈদের মাঠে নিয়ে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার ইমাম হাসান ইমাম হোসেনকে দুই কাঁধে বাবা চড়ে নিয়েছে। তাই তো কোয়ান্তেছে দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। জোরে বলো সুবহানাল্লাহ। দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। কাল সকাল ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মদের হয়নি, কিনা মদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা ওগো করোনা বায়ান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। কাল সকাল ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মদের হয়নি, কিনা মদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা ওগো করোনা বায়ান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। জোরে কানো সুবহানাল্লাহ। আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা যে ঈদের মাঠে নিয়ে গেল। আমার নবীজি ঈদের মাঠে বাবা নামাজ পড়ালেন। নবী আমার ডানে বামে সালাম ফেরালেন। আমার নবীজি বাম দিকে যখন সালাম ফিরে যাওয়াবো আমার নবীজি দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে বাবা। আমার নবী সাহাবীরা বলছে নবী গো আপনি খুশি দিনে কান্না করলেন কেন? আমার নবী বলছে গো সাহাবীরা ডান দিকে যখন সালাম ফিরালাম কত সাহাবীরা নতুন নতুন পোশাক পরে এসেছে, বাম দিকে যখন আমি সালাম ফিরালাম সাহাবীরা ছিঁড়া
কাপড় পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে, নামাজ পড়তে এসেছে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও যখন বাবাদের কথা বলার পর আমার নবীজি গরিব সাহাবীর জন্য দোয়া করে, আল্লাহ গো এই সাহাবীদেরকে জান্নাতি পোশাক না পরায়া আপনি তাদেরকে জান্নাতে নেবেন না। ডান দিকের সাহাবীরা তারা কান্না করতে লেগেছে, ওগো নবীজি গো আমরা কে জান্নাতি পোশাক পরতে পাবো না, নবী গো আমরা কি জান্নাতি পোশাক পরতে কি পারবো না। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও এ সোনা মানিকেরাও যখন বাবাদের কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, আল্লাহ আমার বেটা ইমাম হাসান ইমাম হুসাইন তিনি গেছে আমার আব্বাদের সাথে ঈদের মাঠে নামাজ পড়তে। আমার নবীজি এদিকে সাহাবীদেরকে বলে, বড়লোক সাহাবী শোনো গো, তোমরা যদি গরিব সাহাবীদেরকে দেখভাল করো তোমরাও জান্নাতে পোশাক পেয়ে যাওয়া। জোরে বলেন। তাই তো কবি বলতেছে, আরে মায়ের মনে আর মায়ের মনে কষ্ট দিলে পাবে যন্ত্রণা। জোর হবে না সুবহানাল্লাহ। মায়ের মনে কষ্ট দিলে পাবে যন্ত্রণা, কোরআনেতে প্রমাণ আছে যাবে না গো জান্নাত, কোরআনেতে প্রমাণ আছে যাবে না জান্নাত। আর মায়ের সেবা করলে পারে, একটু জোর হবে না সুবহানাল্লাহ। আর মায়ের সেবা করলে পারে যাবে তুমি জান্নাতে চলে। নামাজ রোজার আগে তুমি সেবা করে যাও, নামাজ রোজার আগে তুমি সেবা করে যাও, মাকে দুঃখ দিলে পরে পাবে না জান্নাত। বাবা যে মুসলমান, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে দেয়। বাবা যে মুসলমান, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। বাবা যে এই পবিত্র রমজান মাসের 19টা রোজাতে আজ আপনাদের সম্মুখে আলোপ আলোচনা করলাম, বাবা যে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে যেন এই রমজান মাসে যেন 30টা রোজা রাখার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। অগদরদি ওগো মায়ার নবী, নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা।